আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের দুটি আলু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বিকেলের একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। খুবই অল্প সময়ে তৈরি এই নাস্তাটি বাসায় ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুটি আলু খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো অল্প অল্প করে অ্যাড করে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে চালের গুঁড়ো দিলে নাস্তাটা ক্রিস্পি হবে, তাই আপনারা চেষ্টা করবেন চালের গুঁড়ো অ্যাড করার। আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন একটি বোর্ডের উপর সামান্য পরিমাণ তেল দিয়ে তা হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর ডোটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নেব। দেখুন, আমি ঠিক এরকম মোটা করে রুটিটা বেলে নিয়েছি। এখন এইরকম একটি কুকি কাটার দিয়ে এইভাবে গোল করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। অতিরিক্ত এই অংশগুলো সরিয়ে নিচ্ছি। পরবর্তীতে এইগুলো দিয়ে একই উপায়ে আবারও নাস্তা তৈরি করে নেব। এবার এরকম ছোট একটি কুকি কাটার দিয়ে এর মাঝ বরাবর এভাবে কেটে ডিজাইন করে দিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। নাস্তাগুলোকে অনেকটা আমি গোলাকার রিং এর শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। দেখুন, আমার নাস্তাটি দেখতে ঠিক এরকম হয়েছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নেব। এই নাস্তাগুলো ভাজতে বেশি সময় লাগে না, এক ব্যাচ ভাজতে 5 থেকে 7 মিনিটের মতোই লেগেছে। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। বাসায় ছোট থেকে বড় বিশেষ করে বাচ্চারা এই রেসিপিটি খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।